আসসালামু আলাইকুম, আমি ফরহাদ। এই দুইটা ম্যাথ সেট ও ফাংশন অধ্যায়ের বিগত সালে বেশি আসা প্রশ্ন। শুধু এক্সের জায়গায় এম করে দিবে বা আই করে দিবে, এটা এ পর্যন্ত 3-4 বার চলে আসে। এটা ফাংশনই। দেখো, এই দুটি প্রশ্ন আমরা আজকে সলভ করবো। এগুলো 4 মার্কের জন্য আসে। বলছে ফাংশন এফ এক্স ওয়ান প্লাস এক্স কিউব প্লাস সিক্স এক্স সিক্স তার ডিভাইড বাই এক্স থ্রি হলে দেখাও যে ফাংশন এফ এক্স স্কোয়ার সমান ফাংশন এক্স মাইনাস টু। মানে এটা যতটুকু যেটাও আনসার হবে এটাও ততটুকু সেমটা হতে হবে। তাহলে আমরা দেখো এটা সলভ করি। কীভাবে করব? আচ্ছা, আমরা প্রশ্নটা লিখি। এখানে এফ এক্স ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্স সিক্স ডিভাইড বাই এক্স থ্রি, আর এখানে এটা প্রমাণ করার জন্য বলছি। দেখো, তাহলে আমরা কি লিখবো? এখানে প্রথম এটা প্রমাণ করব। লিখবো যে এক্স এক্স স্কোয়ার, তার মানে যেখানে যেখানে এক্স আছে ওখানে এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার লিখবো, এটাই, আর কিছু না। তাহলে খেয়াল করো, ওয়ান প্লাস এই এক্সের জায়গায় কি লিখবো? এক্স স্কোয়ার, আর কিউবটা আগেরই ছিল বসেছি, তার প্লাস এক্স স্কোয়ার সিক্স, তারপর এখানে বসাবো এক্স স্কোয়ার, উপরে বসাবো থ্রি। এতটুকু তো বুঝছি আমরা। তাহলে বুঝলে এরপর খেয়াল করো। তাহলে ওয়ান প্লাস, আমরা জানি কি এটা পাওয়ার পরে গুণ, তাহলে সিক্স, তারপর হচ্ছে প্লাস, তারপর হবে যে এটার সাথে এটা গুণ করলে কত? 12। তারপর এটার সাথে এটা গুণ করলে কত? এক্স সিক্স। এখানে আর কিছু করার নাই, এটাই আনসার। এটা হচ্ছে এফ ফাংশন এফ এক্স স্কোয়ার। তাহলে এটা যেহেতু এর আনসার হয়েছে, তো সেমভাবে এটার আনসারও এর মতো হতে হবে। তাহলে এটা সমান, এটা প্রমাণিত হবে। তাহলে আমরা করি আবার আবার মানে যেখানে যেখানে এক্স আছে ওখানে বসাবো এক্স মাইনাস টু, যেখানে যেখানে এক্স আছে তাহলে বসাবো ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্স সিক্স। প্রশ্ন তো এটা। তাহলে এবার এটা খেয়াল করো। তাহলে বসাবো ওয়ান প্লাস এক্স মাইনাস টু পাওয়ার কিউব, তারপর হচ্ছে যে এক্স মাইনাস টু পাওয়ার সিক্স, তারপর বসাবো এক্স মাইনাস টু সমান পাওয়ার থ্রি। তাহলে ওয়ান প্লাস, তারপরে এটা এখানে লিখবো যে এক্স মাইনাস, এটার সাথে এটা গুণ করলে হতো এক্স মাইনাস সিক্স, এক্স মাইনাস সিক্স, তারপর বসাবো যে প্লাস এক্স, এটার সাথে এটা গুণ করলে লিখবো যে এক্স মাইনাস 12, এটা দিছি। তারপর লিখবো যে এক্স মাইনাস, এটার সাথে এটা গুণ করলে হতো সিক্স। এতটুকু তো আমরা বুঝছি। এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এখন এই জিনিসটাই খেয়াল করো। দেখো, এখানে এক্স মাইনাস সিক্স দিছে না? এই জিনিসটা ভাঙা শিখতে হবে। এই জিনিসটা মানে কি? কোনো কিছু এটা থাকা মানে আমরা উপরে একটা ওয়ান দিব আর নিচে একটা এক্স, নিচে এক্স সিক্স বসাবো। এখন এটা দেখ, এখানে যদি ওয়ান মাইনাস ওয়ান এ থাকতো, এ মাইনাস ওয়ান থাকতো, আমরা উপরে ওয়ান দিতাম, নিচে এখানে লিখতাম এ ওয়ান। এখানে যদি এ মাইনাস থ্রি থাকতো, উপরে ওয়ান দিতাম, নিচে এ থ্রি। তাহলে তো বুঝছি কীভাবে লিখবো। হ্যাঁ, এভাবে। তাহলে সবগুলো এইভাবে লিখি। ওয়ান আছে, ওয়ান দিচ্ছি, আর এখানে দিচ্ছি। তাহলে এখানে কি এটা সময় কি লিখবো? ওপরে ওয়ান, নিচে এক্স সিক্স, প্লাস ওপরে ওয়ান, নিচে এক্স 12। এটা তো বুঝছি। তারপরে এখানে বসাবো ওয়ান, নিচে বসাবো এক্স সিক্স। এতটুকু করার পর আমরা দেখো, এখানে এক্স সিক্স, এখানে এক্স 12, আর এক্ষেত্রে নিচে কিছু না, মানে একটা ওয়ান ধরলাম মনে মনে। তো এই তিনোটার কি করতে হবে? লসাগু করতে হবে। তো আমরা জানি যে লসাগু কোনটা হয়? বড়টা হয়। কোনটা হয়? বড়টা হয়। যেমন এখানে এক্স 12, এখন বড়টা হওয়ার একটা শর্ত আছে। ছোটটা এখানে এক্স সিক্স না, এক্স সিক্স কি ভারের মধ্যে যায়? হ্যাঁ যায়। যেমন ছয়ের নামটা পড়লে ভারের মধ্যে যায়, তখনই হবে, মানে যেটা আছে ওটা ভারের মধ্যে, মানে বড়টার মধ্যে যেতে হবে। তাহলে এই লসাগু কত হবে? এক্স 12, এক্স 12।
তো এখানে আমরা জানি নিচের সাথে গুণ উপরের সাথে ভাগ। এখন 1-এর সাথে 1 ভাগ করলে কত? 1-এর সাথে ভাগ করে যেটাই উঠাতে হবে। তাহলে x 12 প্লাস কি লিখছি? প্লাস লিখছি। এখন খেয়াল করো, এখানে x6 আছে, এখানে x12 আছে। তাহলে x12 থেকে x6 বিয়োগ দিলে আর কত থাকে? x6 প্লাস x12 থেকে এইটার সাথে এটা ভাগ করলে কি হবে? 1ই হবে। তারপর একটা দাগ দিব, এটা বসাবো 1 x6। এখন এটাকে আমরা কি করব? এটাকে আমরা গুণাকারে নিব। এখন এটা পুরোপুরি কি আছে? ভাগ আকার। এটারে গুণ করলে কি হবে? খেয়াল করো, এটারে গুণ করলে হবে যে x12 প্লাস x6 প্লাস 1 আর নিচে আছে x12। এটাই তো আমরা এটা লিখছি। এটা আবার কি আকারে? এখানে এটা তো ভাগ। এখন আমরা এটারে গুণ করলে আমরা তো জানি একটু উল্টে যাবে এটা। এখন খেয়াল করো, আমরা জানি কি এটার সাথে এটা কি কাটাকাটি না? তাহলে এটার সাথে এটা কাটাকাটি করলে থাকে কত? x6 থাকে। কত থাকে? x6। আর উপরে যেটা আছে x12 প্লাস x6 প্লাস 1। তাহলে এটা আর এটা কি আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ কি উত্তর সেম। দেখো তোমরা এটা খেয়াল করো, এটা আর এটা কি সেম। তাহলে এটা হচ্ছে আনসার। তোমরা এটা যদি পেরে থাকো সেমভাবে এই রাজশাহী বোর্ড আশা 22টা সলভ করবে, একদমই সেম। মানে যেখানে যেখানে এম আছে ওখানে টি স্কয়ার বসাবো, আর এইটার সমান এটা একদম। এটা যদি তোমরা বুঝে থাকো এই আনসারটা সলভ করতে পারবে। ধন্যবাদ সবাইকে।